জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, হাতে ঘি মধু নিয়ে নিয়েছি। আর আজকে দেখো সোমবার, বাবাকে না নাবিয়ে আগেই কিন্তু গোপুসোনাকে নাবিয়ে নিয়েছি স্নান করাবো বলে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে দুধ ঢেলে আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। এরপরে আমি সুন্দর করে গঙ্গা জল দিয়ে সুন্দর করে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিলাম। দেবার পরে তোমরা তো জানো একদম শুকনো করে মুছিয়ে নিতে হবে গোপুসোনাকে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি মুছিয়ে নিলাম। আর কোনো এক ভক্ত বলেছে যে গোপুসোনাকে একটু চোখগুলো কালো করে দিতে, যেহেতু নীল করা আছে। তো অবশ্য আমি কালো করব, অঙ্গরাগ করব যখন করেই নেব, তো নিজে নিজেই করেছিলাম। আর চলো, এটা হচ্ছে মেজ গোপুসোনা, ওকেও আমি ঘি মধু মাখিয়ে সুন্দর করে স্নান দিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে আবার স্নান দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে শুকনো করে মুছিয়ে তুলে নিলাম। নিয়ে এবার তো তোমরা জানো সুন্দর করে সাজুগুজু করিয়ে একদম দেখো জায়গায় বসিয়ে দিয়েছি, কী সুন্দর লাগছে। তা দুজনকে একটু মালা পরিয়ে দিলাম একটা। দেওয়ার পরে আবার দেখো সেজ গোপুসোনা, ছোট গোপুসোনাকে নামিয়ে নিয়েছি স্নান দেবো বলে। তো কত সুন্দর লাগছে দেখো। আর আমার সে একদম ছোট গোপুসোনাকে তো দেখেছো তো, একদম খুব খুব দুষ্টু গপুও। তো দেখতে পাচ্ছ সুন্দর করে ঘি মধু একদম মাখিয়ে দিলাম, দিয়ে একটা করে তুলসী পাতা দিলাম, দিয়ে এবারে দুধ দিয়ে আমি স্নান করিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে স্নান করিয়ে দিলাম। দেবার পরে এবারে আমি সুন্দর করে গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে দিলাম। এরপরে সুন্দর করে তোমরা তো জানো শুকনো করে মুছিয়ে নিতে হবে, ওদেরকেও আমি সুন্দর করে মুছিয়ে নিলাম। নেবার পরে একদম সুন্দর করে জামা কাপড় পরিয়ে একদম দেখো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে। আর অবশ্য কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না যে গোপুসোনাদের জায়গাটা কেমন লাগছে আর গোপুসোনাদের সাজটা কেমন লাগছে। তো চলো, সুন্দর করে কিছু দোপাটি ফুল নিয়ে সুন্দর করে সামনে সাজিয়ে দিয়েছি। দিয়ে এইবারে তো তোমরা জানো আজ কিন্তু সোমবার, তো সোমবারে তো বাবারও স্নান আছে, তোমরা সকলেই জানো। তো চলো এবারে আমি বাবাকে নাবিয়ে নেব। তো দেখতে পাচ্ছ একদম বাবাকে নাবিয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে আমি এবারে হাতে ঘি মধু নিয়ে নেব। বাবাকে মাখাতে হবে, ঘি মধু দিয়ে স্নান দিতে হবে, তোমরা সকলেই জানো। তো দেখছো ঘি মধু নিয়ে নিয়েছি, সুন্দর করে বাবাকে একটু ঘি মধু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। দিয়ে এবারে দুধ ঢেলে দেবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো চলো সুন্দর করে বাবাকে স্নান দিয়ে দিলাম। দেবার পরে এবারে নন্দীকেও দুধ ঢেলে দিয়েছি, দিয়ে একদম সুন্দর পরিষ্কার গঙ্গা জল বাবার মাথায় ঢেলে দিলাম। দিয়ে স্নান করাবার পরে এবারে আমি বাবাকে সুন্দর করে শুকনো করে মুছিয়ে নেব। তোমরা জানো বাবাকে কিন্তু শুকনো করে মুছিয়ে নিতে হয়, নিয়ে কিন্তু অষ্টগন্ধা দিয়ে বাবাকে সাজাতে হয়। তো দেখতে পাচ্ছ অষ্টগন্ধা, এই যে এই বোতলটা কিনলে না আমার বহু দিন চলে যায়, কারণ অনেক থাকে এটার মধ্যে, আর বেশিও দাম না, বুঝেছো তো। তো খুব কমই দাম, মনে হয় ওই 50-60 টাকাই নেয়। আর তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম বাবাকে অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে দিলাম। আর আজকের দেখো আকন্দর মালাটার মধ্যে কিন্তু শ্বেত আকন্দও আছে। তো দুরকম আকন্দ দিয়ে গাঁথা। আজকের ফুল বৌদি এই ফুল দিয়েছে, আর সত্যি খুব সুন্দর ফুল দিয়েছে। আজকের জবার যে মালাগুলো আছে না, দারুণ মালা দিয়েছে। তো সুন্দর করে দেখো সাজিয়ে দিলাম। আর অনেক দোপাটি ফুল দিয়েছে, দেখো বাবার সামনে একটু সাদা নীলে দোপাটি ফুল দিয়েছি, কি ভালো লাগছে। আর ত্রিশূলের মধ্যেও একটা ফুল আটকে দিলাম। দেবার পরে এবারে বাবাকে দিয়ে দিলাম একটা ফল। আর এদিকে দেখো একটা বাতাসা দিয়েছি, দিয়ে সুন্দর করে মোমবাতি দিয়ে আমি আরতি করে নিলাম। এইবারে আমি ধূপ দিয়েও আরতি করে নেব। সুন্দর করে ধূপ দিয়ে আরতি করে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু ধুনো নিয়ে নেব, কারণ বাবাও কিন্তু ধুনো ভীষণ ভালোবাসে, ধুনোর গন্ধ ভীষণ নিতে পছন্দ করে বাবা। তো চলো সুন্দর করে এবারে ধুনোটা আমি জ্বালিয়ে নিয়েছি, বাবাকে ধুনো দিয়ে আমি আরতি করে নিলাম। নেবার পরে এইবারে তোমরা তো জানো সকল ঠাকুরকে তো সুন্দর করে সাজাতেই হবে, আর সোনামাকেও তো সাজাতে হবে। আর প্রতিদিনের কাজ যেরকম নিত্য সেবা করি সেরকমভাবেই সেবা করছি, তবে একটু বাবার সেবাগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম, গোপুসোনাদেরকেও আগে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো মাকে একটা সুন্দর করে আমি একটা মালা পরিয়ে দিলাম। তোমাদেরকে বললাম না যে ফুল বৌদি ভীষণ সুন্দর ফুলমালা দিয়েছে, জবার মালাটা খুব সুন্দর। আর দেখো সুন্দর করে চরণেও একটা ফুল দিলাম, মা লক্ষ্মীকে মাথায় একটা ফুল দিয়ে দিচ্ছি জবা ফুল, আর সুন্দর করে সকল ঠাকুরের চরণে একটা করে ফুল দিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে বলো। আর এইবারে গণেশকেও সুন্দর করে একটা আমি জবা দিয়ে দেবো, কারণ গণেশও কিন্তু জবা ভালোবাসে। আর শুধু জবা নয়, লাল ফুল ভালোবাসে ভীষণই, আর দুব্বো ভালোবাসে, তোমরা সবাই জানো। আর দেখো গুরুদেবের সামনেও একটু সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম, গুরুদেবকে একটা মালাও পরিয়ে দিয়েছি, বাবা লোকনাথকেও চরণে ফুল দিয়ে দিলাম।
সকল ঠাকুরের চরণ চরণে একটা করে ফুল দিয়ে দিলাম, দেখো দিয়ে পুজো দিতে কত ভালো লাগে। আর এদিকে দেখো তারা মার চরণেও ফুল দিয়ে দিয়েছি। এইবারে ফল দিলাম শাক আলু আর শশা আর নকুনদানা, আজকের ভোগ এই দিলাম। দিয়ে এবারে কিন্তু আমি ধূপ মোমবাতি দিয়ে সুন্দর করে আরতি করে দিতে হবে। আর দেখো গোপুসোনাকে কিন্তু আজকের একদম নোনতা বিস্কুট দিচ্ছি। সবসময় মিষ্টি খেলে তো আমাদেরও ভালো লাগে না, তাই না? তো একই রকম খাবার কখনো দেখবে আমাদের ভালো লাগে না, তাই ঠাকুরকেও কিন্তু একটু চেষ্টা করবে অল্প দাও, কিন্তু একটু নিত্য নতুন কিছু দিলে বেশ ভালো লাগে, কারণ আমরাও নিত্য নতুন খাবার খাই, তাই না? তো চলো সুন্দর করে একদম প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে নিয়েছি, আর মোমবাতি ধূপ দিয়েও সুন্দর করে আরতি করে নিলাম। আর তারপরে সুন্দর করে ধুনো দিয়েও আরতি করে নিলাম। আর তোমরা তো দেখেছো এর আগে বাবার সেবা কিন্তু করেই নিয়েছি সুন্দর করে। তো আমার এই ঠাকুর ঘরের সেবা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর অবশ্য কিন্তু গোপুসোনাকে কেমন লাগছে একদম জানাতে ভুলবে না, ভোলে বাবাকেও কেমন লাগছে একদম জানাতে ভুলবে না। তাহলে বলো সবাই মিলে একবার বলো, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় সোনা বাবার জয়, তাই না? আরও একটা কথা বলবো, দেখো আমরা সবাই পুজো করি, কিন্তু পুজোর মন্ত্র অনেকেই জানে না। তো যাই হোক, যখন এই যে ঘন্টা বাজাচ্ছ না আর তোমরা আরতি করবে, দেখবে তখন কিন্তু আমরা যদি মন্ত্র নাও জানি তাও কিন্তু মন্ত্রটা বলার মতন একজন আছে, সেটা হচ্ছে ঘন্টা। জয় সোনা মায়ের জয়, জয় সোনা বাবার জয়। আজকে দেখো কত সুন্দর করে গোপু সোনাদের, ভোলে বাবার, মায়ের সকলের সেবা করেছি। এইবার কিন্তু সোনা মায়ের মন্দিরে আমাকে যেতে হবে, সোনা মায়ের মন্দিরেও সেবা বাকি আছে এখনও। তো চলো সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক। আর সোনা মায়ের মন্দিরে কিন্তু সোনা বাবারও সেবা বাকি আছে, তাই না? চলো ওখানে গিয়ে সেবাটা সেরে নিই। সকলে ভালো থেকো, একদম সব সময় পাশে থেকো। জয় সোনা মার জয়। চলো চলে এসেছি একদম মন্দিরে, বড় ভোলে বাবাকে সেবা করব। তো হাতে দেখো ঘি মধু নিয়ে নিয়েছি, বাবাকে এবার আমি সুন্দর করে ঘি মধু মাখাবো। আর অনেকখানি ঘি নিয়েছি। আর দেখো যেহেতু শীতকাল না, শীতকালে দেখো ঘিগুলো একটুখানি শক্ত শক্ত হয়ে গেছে। তো সেই ঘি সুন্দর করে নিয়ে বাবাকে তো মাখিয়ে দিলাম। আর গরমকালে দেখবে একদম ঘিগুলো কিন্তু গলা থাকে, শীতকালে দেখি একদম কীরকম গাঢ় গাঢ় হয়ে গেছে। তো চলো সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিলাম। আর এরপরে দুধ নিয়েছি, দুধের মধ্যে হচ্ছে গঙ্গা জল, একটু ফুল দিয়েছি আর দুধ মিলিয়ে সুন্দর করে বাবাকে আমি স্নান করে দিলাম। আর প্রত্যেক সোমবার যদি বাবার মাথায় দুধ ঢালতে পারো খুবই ভালো, আমাদের বাবা তো ভীষণই খুশি হয়। তো চলো সুন্দর করে দুধ ঢালা হয়ে গেছে, এরপরে আমি সুন্দর করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ গঙ্গা জল দিয়ে স্নান করার পরে বাবাকে কত সুন্দর লাগছে। এবারে শুকনো করে মুছিয়ে নেবো বাবাকে। তো দেখতে পাচ্ছ সুন্দর শুকনো করে মুছিয়ে নিয়েছি। আর ছোটো ছোটো ভোলে বাবা যে আছে সেই ছোটো ছোটো ভোলে বাবাকেও সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিলাম। এবার বাবার দেখো নিচটা যে দুধ
থাকে, তো আমার না কি হয়েছে ওই দিক থেকে বেরাবার জায়গা নেই, তো সুন্দর করে আমাকে না একটা কাপড় দিয়েই তুলে নিতে হয় আর একটা বাটি বসিয়েই বাবাকে স্নান করে যাতে সবটা বাটির মধ্যেই পড়ে। তো অবশ্য বাবা যখন আবার দেবে সময়, তখন দেখবো একটু যদি পাইপ বের করে আমাদের সামনে পুকুর আছে, সেই পুকুরের সঙ্গে যদি সেটিং করতে পারি তাহলে অবশ্য তখন সেটা করব, সেটা ভেবে রেখেছি। তো চলো সুন্দর করে ফুল দিয়ে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম বাবাকে, ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি। আর এদিকে নন্দীকেও সুন্দর করে একটা মালা পরিয়ে মাথায় একটা ফুল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছি। আর ত্রিশূলেও একটা ফুল দিয়ে দিলাম, এদিকে ছোটো ছোটো ভোলে বাবার ওখানেও ফুল দিচ্ছি, আর এদিকেও সুন্দর করে সাজিয়ে দিলাম। আর একটু কুচো সাদা ফুল নিয়ে বাবার চরণে একদম একটু দিয়ে দেবো। আর তার আগে দেখো বাবাকে দিয়ে দিলাম একটা কলা আর একটা বাতাসা দিলাম, নন্দীকেও একটা বাতাসা দিলাম। তো কেমন লাগছে মন্দিরের বাবাকে সেবা করাটা অতি অবশ্য জানাবে। তো দেখো এবারে আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম। এই প্রদীপটা যেহেতু এখানে জ্বালাই তাই জন্য ঘরে কিন্তু মোমবাতিই দিই। তো চলো সুন্দর করে প্রদীপ দিয়ে বাবাকে আমি আরতি করে নিলাম। এরপরে আমি ধূপকাঠি জ্বালিয়ে বাবাকে আবারও আরতি করে নেব। সত্যিই কোনো জন্মে হয়তো কিছু ভালো কিছু করেছিলাম বা এই জন্মে ভালো কিছু করেছিলাম, তাই বাবা মাকে একসাথে প্রতিদিন সেবা করতে পারি। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামাকে একটা মালা পরিয়ে দেবো। এবার মায়ের মুকুটটা আমি পরিয়ে দেবো। আর আজকে দেখো ছাদ বাগানে ওই ফুলটা ফুটেছে। এইবারে বাবাকে একটা মালা পরিয়ে দেবো। বাবার মাথায় একটা বেলপাতা দিয়ে দিলাম, বাবার মাথায় একটা গাঁদা ফুল আর দুটো দেখো করবী ফুল দিলাম। সোনা মায়ের চরণে দিয়ে দিলাম একটা জবা, তোমরা তো জানোই মা জবা ভালোবাসে। মায়ের চরণে দেখো এই ফুলটা দিলাম, ছাদ বাগানের ফুল। সোনা মার হাতে একটা জবা দিয়ে দিলাম। মায়ের হাতে 4টে ফুল দিতে হয়, তোমরা তো জানোই। জয় মা, মাগো সকলকে ভালো রেখো মা, সকলকে সুস্থ রেখো। দেখো সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি আমি। মায়ের ঘটে একটা জবা দিয়ে দিলাম, মায়ের ঘরটা একটু সাজিয়ে দেবো নিচটায়, তোমরা তো জানো নিচটিকে সাজিয়ে দিই সুন্দর করে ফুল দিয়ে। দেখো কত সুন্দর লাগছে, সাজিয়ে দিয়েছি। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না মাকে কেমন লাগছে, তাই না? দেখো সারদাময়ীকেও ফুল দিয়ে দিয়েছি, রামকৃষ্ণদেবকেও দিলাম, এদিকে বাবা লোকনাথকে দিয়ে, আর এদিকে হচ্ছে আমার ভোলে বাবা। জয় সোনামা জয়। চলো মাকে এবার আমি ভোগটা খাইয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজ মাকে দেখো কি ভোগ দিয়েছি, শশা আর শাকালু আর হচ্ছে নকুনদানা আর 1 গ্লাস জল। চলো সোনামাকে আমি ভোগটা খাইয়ে দেবো। জয় মা, মাগো ভোগন কর্মা, ভোগন কর্মা তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগন কর্মা, ভোগন কর্মা তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগন কর্মা, ভোগন কর্মা তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, জয় মা। ভোগন কর্মা, ভোগন কর্মা তুমি সেবা করলে সকলে সেবা করো। ভোগন কর্মা, ভোগন কর্মা তুমি সেবা করলে সকলে সেবা করো। মাকে একটু জল খাইয়ে দেবো। জয় মা, জল গুণ কর্মা, জল গুণ কর্মা, জল গুণ কর্মা তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা। সবাই বাড়িতে এই জলটা অতি অবশ্য খাবে, সবসময় বলি, আজও বললাম আর প্রত্যেক দিন বলবো, অবশ্য জলটা খেয়েও তোমরা। এবারে মাকে আমি একটু মুখটা ধুয়ে দেবো। জয় মা, মায়ের মুখটা ধোয়ানো হয়ে গেছে। দেখো আজকে মাকে কত সুন্দর লাগছে, আমার সুন্দরী। মনের কষ্ট দুঃখ যা আছে মনের মধ্যে সব মনের কথা মাকে জানা, দেখবে মাই সব ঠিক করতে পারবে। মা হচ্ছেন ভুবনময়ী, মা হচ্ছেন জগৎময়ী, মা হচ্ছেন জাগ্রত, সোনামা জীবন্ত,
শুধু মাকে একবার জানাও, কত মানুষের কত ভালো কাজ হয়েছে, তোমাদেরও হবে। সবাই মিলে একবার বলো, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়।